Tales of Childhood, written by Roald Dahl. Roald Dahl was a British novelist, story writer, poet, fighter pilot, and screenwriter. রোয়াল্ড ডাল ছিলেন একজন ব্রিটিশ ঔপন্যাসিক, ছোট গল্পকার, কবি, যোদ্ধা পাইলট এবং নাট্যকার। Dahl rose to prominence in the 1940s with works for both children and adults and became one of the world's best-selling authors. শিশু এবং প্রাপ্তবয়স্কদের উদ্দেশ্যে রচিত তার লেখাগুলির জন্য তিনি 1940-এর দশকে খ্যাতির শীর্ষে আসেন এবং হয়ে ওঠেন বিশ্বব্যাপী বিক্রিত বইয়ের গ্রন্থকারদের মধ্যে অন্যতম। His works include James and the Giant Peach, Charlie and the Chocolate Factory, Matilda, The Witches and George's Marvelous Medicine. তার লেখাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, মাটিল্ডা, দ্য উইচেস অ্যান্ড জর্জেস মার্ভেলাস মেডিসিন. The present text is an excerpt from his autobiography, Boy, Tales of Childhood. বর্তমান পাঠ্যটি নেওয়া হয়েছে তার আত্মজীবনী বয় টেলস অফ চাইল্ডহুড থেকে। Let's begin the story. My father, Harald Dahl, was a Norwegian who came from a small town near Oslo called Sarpsborg. আমার পিতা হ্যারাল্ড ডাল ছিলেন নরওয়ের বাসিন্দা, যিনি অসলোর কাছে শার্পসবার্গ নামে একটি ছোট্ট শহর থেকে এসেছিলেন। His own father, my grandfather, was a fairly prosperous merchant who owned a store in Sarpsborg and traded in just about everything from cheese to chicken wares. তার নিজের পিতা আমার ঠাকুরদা ছিলেন একজন যথেষ্ট সমৃদ্ধশালী ব্যবসায়ী, যিনি শার্পসবার্গে নিজস্ব জিনিসপত্র মজুত রাখার গুদাম করেছিলেন, যেখানে চিজ থেকে মুরগি রাখার খাঁচার সরু তার অবধি প্রায় সব কিছুরই তিনি ব্যবসা করতেন। My father had lost an arm when he was 14, but had become a successful shipbroker. 14 বছর বয়সে আমার বাবা তার একটি হাত হারিয়েছিলেন, কিন্তু তিনি একজন সফল জাহাজে সরবরাহকারী হয়ে উঠেছিলেন। A shipbroker is a person who supplies the ship with everything it needs when it comes into port: fuel and food, ropes and paint, soap and towels, hammers and nails, and thousands of other little items. জাহাজে সরবরাহকারী হলেন এমন একজন ব্যক্তি যিনি একটি জাহাজের প্রয়োজনীয় সব কিছুরই সরবরাহ করে থাকেন যখন এটি একটি বন্দরে পৌঁছয়। জ্বালানি থেকে খাবার, দড়ি, রং, সাবান এবং তোয়ালে, হাতুড়ি, পেরেক এবং হাজার রকমের অন্যান্য টুকিটাকি জিনিসপত্র। A shipbroker is a kind of enormous shopkeeper for ships, and by far the most important item he supplies to them is the fuel on which the ship's engine run. In those days, only coal. একজন জাহাজে সরবরাহকারী হলেন জাহাজগুলির জন্য এক প্রকার বিশাল দোকানদারের মতো, এবং সবচেয়ে বড় কথা, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে জিনিসটি তিনি সরবরাহ করতেন সেটি হলো জ্বালানি, যার ভিত্তিতেই জাহাজটির ইঞ্জিন চলে। তখনকার দিনে যা ছিল একমাত্র কয়লা। He set up a shipbroking firm at Cardiff of South Wales. তিনি দক্ষিণ ওয়েলসের কার্ডিফে একটি জাহাজে মালপত্র সরবরাহের কোম্পানি স্থাপন করেছিলেন। My father met my mother, Sophie Magdalene Hasselberg, during the summer of 1911 and were married soon after. আমার বাবার সঙ্গে আমার মা সোফি ম্যাকডালেন
হেসেলবার্গের সাক্ষাৎ হয়েছিল 1911 সালের গ্রীষ্মে এবং তারপর তাড়াতাড়ি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। In 1918, when I was 2, we all moved into an imposing country mansion beside the village of Radir, about 8 miles north of Cardiff. 1918 খ্রিস্টাব্দে যখন আমার বয়স 2 বছর, আমরা সবাই মিলে চলে এলাম কার্ডিফের প্রায় 8 মাইল উত্তরে রাডির গ্রামের পাশে এক চিত্তাকর্ষক বিশাল গ্রামীণ বাড়িতে। I remember it as a mighty house with turrets on its roof and with majestic lawns and terraces all around it. আমার মনে পড়ে এটি ছিল একটি সুবিশাল বাসভবন যার ছাদের উপরে গম্বুজ এবং চারপাশ জুড়ে চমৎকার সব ঘাসে ঢাকা জমি আর বাঁধানো চত্বর ছিল। There were many acres of farm and woodland and a number of cottages for the staff. সেখানে বহু একর চাষের জমি ও বনভূমি এবং কর্মচারীদের জন্য কয়েকটি কুটির ছিল। Very soon the meadows were full of milking cows and the sties were full of pigs and the chicken run was full of chicken. খুব তাড়াতাড়ি খোলা মাঠ ভরে গেল দুধেলা গরুতে এবং শূকরের খোয়ারগুলি ভরে গেল শূকরে আর মুরগি রাখার ঘেরা জায়গা পূর্ণ হয়ে গেল মুরগির ছানাতে। There were several horses for pulling the plows and the hay wagons, and there was a plowman and a cowman and a couple of gardeners and all manner of servants in the house itself. খড়বোঝাই ঠেলা ও লাঙল টানার জন্য অনেকগুলি ঘোড়া ছিল। ছিল লাঙল টানার লোক, একজন গোয়ালা, জনা কয়েক মালি, আর সারা বাড়ি জুড়েই ছিল সব ধরনের ভৃত্য। In 1920, when I was still only 3, my mother's eldest child, my own sister Astri, died from appendicitis. 1920 সালে যখন আমার বয়স মাত্র 3 বছর, তখন আমার মায়ের সবচেয়ে বড় সন্তান, আমার নিজের দিদি অ্যাস্ট্রি, মারা গিয়েছিল অ্যাপেন্ডিসাইটিস রোগে। She was 7 years old when she died. যখন সে মারা যায় তখন তার বয়স মাত্র 7 বছর। অ্যাস্ট্রি was far and away my father's favorite. অ্যাস্ট্রি বাবার কাছে অন্য সন্তানদের চেয়ে অনেক বেশি প্রিয় ছিল। He adored her beyond measure and her sudden death left him literally speechless for days afterwards. তাকে তিনি মাত্রাতিরিক্ত ভালোবাসতেন এবং তার আচমকা মৃত্যু পরবর্তীকালে তাকে বেশ কিছুদিন আক্ষরিক অর্থে নির্বাক করে রেখেছিল। He was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. তিনি যন্ত্রণা দুঃখে এতই কাতর হয়ে পড়েছিলেন যে যখন তিনি নিজে প্রায় 1 মাস পরে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন, তখন তিনি বেঁচে থাকা বা মারা যাওয়ার ব্যাপারে বিশেষ গুরুত্বই দেখাননি। If they had penicillin in those days, neither appendicitis nor pneumonia would have been so much of a threat. But with no penicillin or any other magical antibiotic cures, pneumonia in particular was a very dangerous disease indeed. যদি তখন পেনিসিলিন থাকতো তাহলে অ্যাপেন্ডিসাইটিস অথবা নিউমোনিয়া কোনোটাই বিপদের কোনো কারণ হতো না। কিন্তু পেনিসিলিন বা অন্য কোনো জাদুকরী জীবাণু প্রতিরোধী ওষুধ না থাকায় বিশেষ করে নিউমোনিয়া ছিল সত্যিই একটি মারাত্মক রোগ। The patient had to fight to survive. বাঁচার জন্য রোগীকে লড়াই করতে হতো। My father refused to fight. আমার বাবা লড়াই করতে চাননি। He was thinking, I am quite sure of his beloved daughter, and he was wanting to join her in heavens. আমি একেবারে নিশ্চিত ছিলাম যে তিনি মনে মনেই তার প্রিয় কন্যার কথা ভাবছিলেন এবং তিনি স্বর্গে গিয়ে তার সঙ্গেই মিলিত হতে চাইছিলেন। So he died. তাই তিনি মারা গেলেন। He was 57 years old. তার বয়স তখন 57 বছর। My mother had now lost a daughter and a husband all in the space of a few weeks.
এই সময় আমার মা কয়েক সপ্তাহের মধ্যেই তাঁর এক কন্যা ও স্বামীকে হারালেন। Here she was suddenly having to face all alone the very gravest problems and responsibility. এই পরিস্থিতিতে তিনি হঠাৎই সম্পূর্ণ একা হয়ে পড়লেন এবং ভীষণ গুরুতর সমস্যা ও দায়িত্বের মুখোমুখি হলেন। She had 5 children to look after. তাকে 5 সন্তানের দেখভাল করতে হয়েছিল। She sold the big house and moved to a smaller one a few miles away in Llandaff. তিনি বড় বাড়িটি বিক্রি করে দিলেন এবং কয়েক মাইল দূরে ল্যান্ডাফে একটি অপেক্ষাকৃত ছোট বাড়িতে চলে এলেন। It was called Cumberland Lodge and was nothing more than a pleasant medium-sized suburban villa. এটার নাম ছিল কাম্বারল্যান্ড লজ এবং এটা শহরতলির মাঝারি মাপের সুন্দর একটি বাগান বাড়ির বেশি কিছুই নয়। So it was in Llandaff 2 years later when I was 6 years old that I went to my first school. সুতরাং এই ল্যান্ডাফেই 2 বছর পরে যখন আমার বয়স 6 বছর হলো আমি আমার প্রথম স্কুলে গিয়েছিলাম। The school was a kindergarten run by 2 sisters, Mrs. Corfield and Miss Tucker, and it was called the Elm Tree House. বিদ্যালয়টি ছিল একটি কিন্ডারগার্টেন এবং চালনা করতেন 2 বোন মিসেস করফিল্ড এবং মিস টাকার এবং এটির নাম ছিল এলম ট্রি হাউস। It is astonishing how little one remembers about one's life before the age of 7 or 8. এটা খুব আশ্চর্যের বিষয় যে জীবনের 7 বা 8 বছর বয়সের আগের কথা কতটা কম একজন মনে রাখতে পারে। I can tell you all sorts of things that happened to me from 8 onwards, but only very few before that. আমি তোমাদের সব রকমের জিনিস সম্পর্কে বলতে পারি যা আমার 8 বছরের পরে ঘটেছিল, কিন্তু তার আগের ঘটনা খুব কম বলতে পারবো। I went for a whole year to Elm Tree House, but I cannot even remember what my classroom looked like. আমি সম্পূর্ণ 1 বছর এলম ট্রি হাউসে গিয়েছিলাম, কিন্তু আমার শ্রেণীকক্ষটি কেমন দেখতে ছিল তাও আমার মনে পড়ে না। Nor can I picture the faces of Mrs. Corfield or Miss Tucker, although I am sure they were sweet and smiling. কিংবা আমি মিসেস করফিল্ড অথবা মিস টাকারের মুখগুলিও মনে করতে পারি না, যদিও আমি নিশ্চিত যে তাঁরা ছিলেন মিষ্টি এবং হাসি খুশি। I do have a blurred memory of sitting on the stairs and tying over and over again to tie one of my shoelaces, but that is all that comes back to me at this distance of the school itself. আমার ঝাপসা স্মৃতি আছে যে আমি সিঁড়িতে বসে আছি আর বারবার জুতোর একটা ফিতে বাঁধতে চেষ্টা করছি, কিন্তু এতটা পথ পেরিয়ে এসে আমার বিদ্যালয় সম্পর্কে শুধু এইটুকুই মনে আছে। On the other hand, I can remember very clearly the journeys I made to and from the school because they were so tremendously exciting. অন্যদিকে আমি খুব স্পষ্টভাবে বিদ্যালয়ে যাওয়া এবং ফেরার যাত্রাগুলি মনে করতে পারি, কারণ সেগুলি ছিল ভীষণভাবে রোমাঞ্চকর। Great excitement is probably the only thing that really interests a 6-year-old boy, and it sticks in his mind. প্রবল উত্তেজনা হয়তো একমাত্র জিনিস যেটি একটি 6 বছরের ছেলেকে আগ্রহী করে তোলে এবং এটা তার মনে থেকে যায়। In my case, the excitement centered around my new tricycle. আমার ক্ষেত্রে উত্তেজনাটা কেন্দ্রীভূত হয়েছিল আমার নতুন 3 চাকা সাইকেলটাকে ঘিরে। I rode to school on it every day with my eldest sister riding on hers. আমি এটা চড়ে প্রত্যেক দিন বিদ্যালয়ে যেতাম আমার দিদির সঙ্গে, যে তার সাইকেলটা চড়ে যেত। No grown-ups came with us, and I can remember oh so vividly how the two of us used to go racing at enormous speeds down the middle of the road, and then, most glorious of all, when we came to a corner, we would lean to one side and take it on 2 wheels. বড়রা কেউ আমাদের সঙ্গে আসতেন না,
এবং আমি খুবই স্পষ্টভাবে মনে করতে পারি কিভাবে আমরা দুজনে ভীষণ গতিতে রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালিয়ে যেতাম। এবং তারপর সবচেয়ে উপভোগ্য ঘটনা ছিল যখন আমরা রাস্তার একটা বাঁকে আসতাম, তখন আমরা একদিকে ঝুঁকে যেতাম ও সাইকেলটাকে দু চাকায় ভর দিয়ে চালাতাম। All these, you must realize, was in the good old days when the sight of a motor car on the street was an event, and it was quite safe for tiny children to go tricycling and whooping their way to school in the center of the highway. তুমি নিশ্চয়ই বুঝবে যে এইসব ছিল অতীতের সেই ভালো দিনগুলো যখন রাস্তার ওপর মোটর গাড়ি দেখতে পাওয়া ছিল একটা ঘটনা, মনে করার মতো ঘটনা। এবং ছোট শিশুদের কাছে 3 চাকার সাইকেল চালিয়ে এবং প্রধান সড়কের মাঝখান দিয়ে স্কুলের পথে হৈ হৈ করতে যাওয়া বেশ নিরাপদও ছিল। So much then for my memories of kindergarten 62 years ago. It's not much, but it's all there is left. ৬০ বছর আগে আমার শিশু বিদ্যালয়ের স্মৃতি ব্যাস এতটাই। এটা বেশি কিছু নয়, কিন্তু এটুকুই অবশিষ্ট আছে। এটা বেশি কিছু নয়, কিন্তু এটুকুই অবশিষ্ট আছে।